আল্লাহর ওলি ফরিদউদ্দিন আত্মা রহমাতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহর পেয়ারা, আল্লাহর যিনি বন্ধু ছিলেন। 1-2 বছর না বাবা, 7 বছর জঙ্গলে আল্লাহর তসবিহ পড়ে জীবন কাটিয়ে দেয়। ফরিদের মা মায়ের কাছে গেলেন। মা ডেকে বললেন, বাবা তুমি 7 বছর ইল্লাল্লাহ জিকির করলে, আল্লাহর তাসবিহ পড়লে বাবা, জীবনটা পরিবর্তন করলে বাবা, একবার আমার বুকের মধ্যে এসো। তাই মা বুকের মধ্যে নিয়ে দোয়া করলেন। এমন দোয়া করেছিলেন বাপ, সন্তানের জন্য মা বাপের দোয়া স্পেশাল আল্লাহর দরবারে পৌঁছে যায়। একদিন ফরিদউদ্দিন আত্মা তিনি বাড়ি থেকে বেরিয়েছেন বাবা। যেতে যেতে বহুদূর যে একটা গাছের তলায় বসে গেছে বাপ। আল্লাহর ওলি, আল্লাহর ধ্যানে তিনি মশগুল হয়ে গেছেন বাপ। হঠাৎ একটা গাছে বসেছিল পাখি, পায়খানা করে দিয়েছে। আল্লাহর ওলির গায়ে পায়খানা লেগে গেছে বাপ। আল্লাহর ওলি আর সহ্য করতে পারলেন না, একটু নজর দিয়ে তাকিয়ে দেখলেন পাখিটা তখন কিন্তু গাছে বসে আছে। আল্লাহর ওলি কি করলেন, ওই পাখির দিকে একটু দৃষ্টি দিলেন বাবা। আল্লাহর ওলির দৃষ্টি যেন বন্দুকের গুলি বাবা, দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পাখিটা নিচে পড়ে কিন্তু মরে যায়। পাখিটা মরে গেল। আল্লাহর ওলি পাখির দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ গো, আজ আমি কি অন্যায় করলাম, একটা পাখি আমি মেরে আজকে নিচে কেন ফেলে দিলাম? আল্লাহ আমি কেন ওর দৃষ্টি দিলাম? আল্লাহ কেন নজর দিলাম? ভাইরা গো, মাহির দোয়া আল্লাহ এত বড় বন্ধ করেছে, এত বড় বন্দুকের গুলি করেছে, নজর দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পাখিটা নিচে পড়ে মরে গেল। একবার ভাবুন তো, কত বড় আল্লাহ তাকে ওলি বানিয়েছে, কত বড় আল্লাহর বন্ধু। হ্যাঁ, 7 বছর জঙ্গলে সাধনা করে তিনি কি অর্জন করলেন? জি, ওই বাড়ি বসে, চার দোকানে বসে ওলি হওয়া যাবে না, পীর হওয়া যাবে না। তুমি মনে করছো চায়ের দোকানে বসে আমি পীর হব, ওলি হব? না, ওলি পীর হতে গেলে পীরের সোহবতে আমার আপনার জীবনটা কাটাতে হবে। আর নির্জন জায়গায় যেয়ে আল্লাহর ধ্যানে তাসবিহ তেলাওয়াত করতে হবে, চোখের ফোঁটা ফোঁটা পানি ফেলতে হবে। তারপরে আমার আল্লাহ তিনি কবুল করে নেবেন। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? জি, আজকের আমরা কি সাধনা করছি, কিছুই পাবো তো? জি, আল্লাহর ওলি ফরিদউদ্দিন আত্মা উনি কি করলেন, আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। আল্লাহ গো, আমি অন্যায় করেছি, আজকে আমি কেন দৃষ্টি দিলাম, পাখিটা নিচে পড়ে গেল। আল্লাহ, আমি তোমার বান্দা, তোমার কাছে আরজু করতে আল্লাহ এই পাখিটাকে তুমি জিন্দা করে দাও। আল্লাহর ওলির মুখে আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন বাবা, বলার সঙ্গে সঙ্গে ওই মরা পাখিটা জিন্দা হয়ে আবার গাছের ডালে কিন্তু উড়ে যায়। ফরিদউদ্দিন আত্মা রহমাতুল্লাহ আলাইহি উনি আর দেরি করলেন না,
ওই গাছের তলে উনি থাকতে পারলেন না, উনি গুটি গুটি পায় এগুতে লাগলেন। যেতে 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 বিরাট একটা গ্রাম, আল্লাহর ওলি তাকিয়ে দেখে বাবা একজন মহিলা রাস্তার ধারে বাবা পুকুর। ভাইরা গো, ওই পুকুরে লেবে হাতে একটা তার বালতি, পানি তুলচার ঢেলছে বাবা, পানি তুলচার ঢেলছে বাবা। ফরিদউদ্দিন আত্মা এক নজরে ওই মেয়েটার দিকে তাকিয়ে আছে বাবা, এক নজরে দেখতে লেগেছে। ওই মেয়েটা বলতে লেগেছে, ও বাবা ফরিদ, তুমি আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? তুমি কি গাছের পাখি পেয়েছো? আমাকে দৃষ্টি দিয়ে মেরে ফেলবে? ও বাবা ফরিদ, তুমি আমার মারতে পারবে না। ফরিদউদ্দিন আত্মা উনি চিন্তা করলেন, আল্লাহ গো, আজকের আমি গাছের পাখি মেরে নিচে ফেলেছি, আজকের এই মহিলা এত দূর থেকে জানলো কি করে, বুঝলো কি করে? মনে মনে চিন্তা করছে, আল্লাহ তাহলে আমি তোমার একজন সাধক, আর এই মহিলা জীবনে কত সাধনা করেছে, তোমার পিয়ারা, তোমার বন্ধু। তাই আল্লাহর ওলি রাস্তার কিনারায় চুপ করে দাঁড়িয়ে আছে। মেয়েটা আস্তে আস্তে পুকুর থেকে যখন উঠে এলো, ওঠার পরে ফরিদউদ্দিন আল্লাহর ওলি মেয়েটার দিকে তাকিয়ে হাত দুখানা ধরে বলছে, মা, ও মামা, মা গো মা, একবার তুমি বলো, তুমি এই বেকার কাজ করছো কেন? তুমি কি জানো না আল্লাহর কোরআন কি পড়োনি? আল্লাহ পাক কোরআনে কি বলেছেন? ইন্নাল মুবাযজিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় যারা ব্যয় করে শয়তানের ভাই। ও মা, তুমি পানি তুলছো আর পানিতে ঢেলছো, এই বেকার সময়টা তুমি নষ্ট করছো কেন? কারণটা কি আমি তো বুঝতে পারছি না। ওই মহিলা ডেকে বলছে, ও বাবা ফরিদ গো, তুমি বুঝবা কি করে আমি বেকার কাজ করছি না? তুমি যেটা মনে করছো সেটা না, আমি যে পানি তুলছি আর পানিতে ফেলে দিচ্ছি তুমি কিন্তু বুঝবা না বাবা। শুনে লাও, জেনে লাও, 500 মাইল দূর আমার আব্বার ঘর আগুন লেগে গেছে বাবা, ঠনঠনে গাড়ি নেই, কেউ নিভাতে পারছে না, আমার আব্বার ঘরে আমি পানি ছিটে দিচ্ছি। কি বুঝলেন? হ্যাঁ, 500 মাইল দূর আমি আমার আব্বার ঘরের পানি দিচ্ছি, আল্লাহর হুকুমে আমার আব্বার ঘরে আগুন নিভে গেছে, আল্লাহ পাক নিভে দিয়েছে। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, ফরিদউদ্দিন আত্মা তিনি মাথাটা ঘুরে গেল, আল্লাহ এ কেমন নারী, এ কেমন মহিলা, আজকের কেমন তোমার বান্দি 500 মাইল দূরে পানি দিচ্ছে। জি, তাই আল্লাহর ওলি প্রশ্ন করছে, ওমা, মাগো, ওমা, একবার বলো তো তোমার পানি 500 মাইল দূর গেছে তো? গেছে? মহিলাটা ডেকে বলছে, বাবা আল্লাহ রহম করমে আগুনটা নিভে গেছে। জোরে বললেন না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখে কি সাধক ছিল বাবা, কি প্রেমিক ছিল বাবা। আল্লাহর ওলি মহিলার প্রশ্ন করলো, মা তুমি একবার বলো, বলো কি করে আগুন তুমি নিভালে, আর এত দূর তুমি কি করে দেখলে? এই মহিলা বলছে, বাবা তোমার ডাউট আসছে কেন? ইব্রাহিম নবী যেদিন চড়ক গাছে বেঁধে
আপনার দড়ি দিয়ে বেঁধে আগুনের মাঝখানে ঝুলিয়ে দিয়েছিল। ওই বেঈমান নমরুদ আগুনে পুড়িয়ে সারকার করে দেবে, আগুনে পুড়ে বরপা ছাই করে দেবে। আল্লাহ পাক কি বলেছিলেন? কুল্লিয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার ইব্রাহিম, ও আগুন তোর কাছে যাবে, খবরদার যেন পশম জ্বালাবি না, ঠান্ডা বেনে যাক, খবরদার কোনো ক্ষতি করবি না। আল্লাহ পাক যখন অর্ডার করলেন, আরে ফরিদ রে, আল্লাহর হুকুমে ইব্রাহিমের জন্য আগুনটা জান্নাতের বাগান বেনে যায়। আল্লাহ পাক যদি জান্নাতের বাগান তৈরি করতে পারে, আমি হলাম আখির নবীর উম্মতানি। আমাদের দরজা আজকের আল্লাহ কত দিয়েছে, তা আমি বান্দি এই দোয়াটা পড়ছি আর আমার আব্বার ঘরে আমি পানি দিচ্ছি। আল্লাহ রহম করমে এই কোরআন পাকের আয়াতে তথা দুয়ার ওসিলায় আল্লাহ আগুনটা কিন্তু নিভিয়ে দিয়েছে। কি গো, আমি আপনি যদি ওই দোয়া পড়ে পানিতে আপনার পানিতে ফুঁক দিয়ে যদি ওই পানিটা ছিটে মারি, আগুন নিভবে তো? জি, আমাদের ফুট আলাদা, আমাদের ফু তাদের ফু আসমান জমিন ফারাক। মূল্য তাদের আল্লাহ দিয়েছিলেন, আমরা সেই মূল্যায়ন তৈরি করতে পারিনি বলে আমাদের ফুর দাম নেই বাবা। জি, আল্লাহর ওলি ফরিদউদ্দিন আত্মা ডেকে বলছে, ও মা, ও মামা, ও মামা, তুমি কার কাছে পীর ধরেছো? তোমার পীরের নামটা বলো। আমি তোমার পীরের নামটা শুনে আমি কলিজাটা জুড়িয়ে এলে। ওই মহিলা চিৎকার করে বলছে, বাবা ফরিদ, আমার পীরের নাম তুমি শুনবা, কিন্তু তুমি তো চমকে যাবে বাবা। আমার পীর অন্য কেউ না, আমার পীর হচ্ছে আমার মাতাল স্বামী, ওই হচ্ছে আমার পীর। ফরিদউদ্দিন চিন্তা করছে, আয় আল্লাহ গো, এ মহিলা এমন কথা বলছে কেন? আজকের মাতাল স্বামী পীর হতে পারে না। এ মহিলা এমন কথা বলছে কেন? তাই প্রশ্ন করছো, মা, মা, ও মা, মাতাল মদখোর সে তোমার কেমন পীর মা? একটু শুনবো, একটু বলবে? ওই মহিলা ঝরঝর করে কাঁদছে বাবা, কেঁদে 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 বলছে, বাবা ফরিদ, আমার স্বামী বাবা ডেলি ডেলি মদ খায়, ডেলি ডেলি মাতলামো করে। একদিন আমার স্বামী একটু বেশি মদ খেয়ে বাড়ি এসেছে, এসে বলছে, বিবি দরজাখানা খুলে দাও। আমি দরজাখানা খুলে দিয়েছি, তাকে দেখে আমার স্বামী টলছে। আমি তার বিবি এইবারে পাজা করে হাত কাট করে আমি খাটের উপরে শুবিয়ে দিলাম। আমার স্বামী নেশার ঘরে আমাকে বলছে, বিবি রে, এক গ্লাস পানি পান করা। আমি পানি খাবো। আমি তার বিবি একটু দূরে পানি আনতে গেছি, এনে দেখি আমার মাতাল স্বামী ঘুমিয়ে গেছে। আমার মাতাল স্বামী ঘুম পড়েছে। আমি বিবি তখনই চিন্তা করলাম, আয় আল্লাহ, আজকে যদি আমি এই পানি গিলা রেখে ঘুমিয়ে যাই, গভীর রাতে আমার স্বামী যদি নেশা চলে যায়,
যদি পানির কথা চিন্তা করে পানি খাবো, কিন্তু আর তো দিতে পারবো না। না না না, হাজার মাতাল হলো তুমি আমার স্বামী। তাই পানি গিলাস নিয়ে বাবা মাতাল স্বামী মাতার কাছে আমি দাঁড়িয়ে রইলাম। আল্লাহর শান, সারা রাত কেটে গেল, আমার স্বামী জাগলো না, উঠলো না। মসজিদে আজান যখন দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার স্বামীর বাবার নেশা চলে গেছে, ঘুমটা ভেঙে গেছে বাবা। যাবার পরে আমার মাতাল স্বামী তাকে দেখে, আমি গিলাস নিয়ে মাতার কাছে দাঁড়িয়ে আছি। আমার স্বামী আমাকে প্রশ্ন করলো, বিবি রে তুমি এমন করে মাথার কাছে গিলাস নিয়ে দাঁড়িয়ে কেন? আমি বললাম, স্বামী গো, সন্ধ্যাবেলা তুমি মাতলামু করতে করতে বাড়ি এসেছিলে, আজকের আমি তোমার জন্য, তুমি আমার কাছে বলেছিলে একটু পানি পান করবে। আমি বিবি কলসিতে পানি পেলাম না, একটু দূরে টিওয়াল পানি আনতে গেছি, এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো। তাই আমি তোমার বিবি আর দেরি করতে না পেরে এই পানির গ্লাস নিয়ে আমি তোমার মাথার কাছে দাঁড়িয়ে পড়লাম। আমি আল্লাহর কাছে আরজ করলাম, আল্লাহ, আমার স্বামী মাতাল হলেও ও তো আমার স্বামী। আজকে যদি আমি ঘুমিয়ে যাই আর আমার স্বামী যদি পানি পানি করে, ঘুম থেকে উঠে পানি পাবে না। তাই পানির গ্লাস নিয়ে আমি আমার স্বামীর কাছে আমি দাঁড়িয়েছিলাম। আমার স্বামী শোনবার পরে মনটা মোমের মতো গলে গেল, অন্তরটা সুন্দর আয়না বেনে গেল। আমার মুখের দিকে তাকিয়ে বলছে, বিবি রে আর 10টা মিনিট তুমি একটু পানির গিলাস একটু দাঁড়াও। আমি বিবি পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে রইলাম। আমি লক্ষ্য করে দেখি আমার স্বামী বাবা গোসল করতে গেল, উজু করলো, বাচ্চা ভালো কাপড় ছিল, নতুন কাপড় পরলো, নামাজের পাটি নিয়ে বাবা বারান্দায় বসে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে মাতাল স্বামী হাত তুলে দোয়া করছে, আল্লাহ রে আমি তোর মাতাল স্বামী, আজকে আমি তো মাতাল বান্দা, আল্লাহ আজকে তোর কাছে হাত দুখানা তুলে বলছে, আল্লাহ একটাই দোয়া, আমার বিবি সারা রাত একটু ঘুমাতে পারিনি, পানি গিলালি যেমন দাঁড়িয়ে ছিল, আল্লাহ আমার বিবির নামটা ওলির দপ্তর তুই লিখেলে। স্বামীর দোয়ায় আল্লাহ পাক আমার এত দৃষ্টি প্রখর করেছে, আমি বহু দূরের কিছু আমি দেখতে পাই। একটু জোরে চিল্লে চিল্লে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? এইবারে ওই মহিলা প্রশ্ন করছে, বাবা ফরিদ তুমি যে গাছের পাখি মেরে নিচেই ফেলে আবার পুড়িয়ে দাও, তোমার পীরকেটা আমি শুনবো। ফরিদউদ্দিন আত্মা ঝরঝর করে ওই রূপ কাঁদছে আর বলছে, মা ও মা, মা গো আমার পীরের কথা শুনবা। আমার পীর দুনিয়ার অন্য কেউ না, আমার জনম দুঃখিনী আমার মা। একদিন তোমার মতো ঠান্ডার দিন আমার মা খাটে শোয়, আমি জনম দুঃখিনী
ওই মার নিচে আমি শুই। এত ঠান্ডা পড়েছিল, আমার মা ডেকে বলল, বাবা ফরিদ, জানালার বালটা দিয়ে শুয়ে পড়ো। বালতি দুটো। কিন্তু আমার মা যখন বলল, আমি জানালার বাল দিতে যে দেখি আমার মা কিন্তু ঘুমিয়ে গেছে। আল্লাহ গো, আমার পেটে ধরা মা, জনম দুঃখিনী মা আজকের ঘুমিয়ে গেছে, আমি কোন বালটা দেব? এই চিন্তা করে জানালার একটা বাল দেই আর একটা খুলি। সারা রাত আমি এই কষ্ট করতে লাগলাম, ঠান্ডা অসাড় হয়ে যেতে লাগলাম। আমার মা জননী ঘুম যখন ভেঙে গেল গো, আমার মা প্রশ্ন করলো, বাবা তুমি এমন কষ্ট করছো কেন, কি ব্যাপার? এত ঠান্ডা, তুমি কি করে আজকে দাঁড়িয়ে আছো? বলছি, মা গো, তুমি না বলেছিলে জানালার বালটা দিয়ে শুয়ে পড়ো? আমি তোমার বেটা, তুমি তো ঘুমিয়ে গেলে, তুমি তো জানলার বাল দিতে বলেছিলে, কিন্তু জানলার বাল তো দুটো, আমি একটা খুলি। আমি মায়ের কথা মতো আজকে সব কষ্ট সব দুঃখ নিবারণ করে মায়ের মুখের কথায় আমি বললে উদ্বুদ্ধ হয়ে গেলাম। মা গো, আমি ঘুমাতে পারতাম, কিন্তু আমি ঘুমাইনি, আমি জেগেছিলাম, আমি জেগেছিলাম। ওমা, আমি তোমার জন্য কষ্ট করেছি। মা, মা যে কি জিনিস আমরা চিনি না। অনেক ছেলেরা তুই তোগারি করে, বাজে কথা বলে। বাবা, মা মরে গেছে, বাবা মার নামে একটা ফকির মিসকিন খাওয়ায় না, মার নামে বাবা দুটো দান করতে চায় না। ছেলেরা, বাচ্চারা, তোমার আমার মা কত কষ্ট করে পৃথিবীটা দেখিয়েছে বাবা। অন্ধকার পেট মা ছিল, সেই পেটে আমরা 10 মাস 10 দিন ছিলাম। সুন্দর পৃথিবীটা মা দেখিয়েছে। মা কত কষ্ট করেছে, মা আমাদের মুখের দিকে তাকিয়েছে বাবা। সেই মা ঋণ শোধ করতে যাবে না, মা ঋণ শোধ করা যাবে না। ওই মায়ের নামে ফকির মিসকিন খাইয়ে দিলে আল্লাহ তোর সংসারে রুজিতে বরকত দিয়ে দেয়। কিন্তু কটা ছেলে আজকের মা বাপের কথা মনে করে মা বাপের নামে দান খয়রাত করে। আজকের এইখানকার বাচ্চারা, কচি কচি ছেলেরা, ফুলের মতো তারা আজকের আপনাদের কাছ থেকে পয়সা নিয়ে কি সুন্দর এই সাবানের চাঁদে এই বাগান তারা লাগিয়েছে। জি, তারা ইচ্ছা করলে ফিস্টি করতে পারতো, আজকের ইচ্ছা করলে তারা গান বাজনা দিতে পারতো, কিন্তু না, তাদের ব্রেনে মগজে একটাই নিয়ামত ঢুকেছে, মরা মা বাপ গুলো কবরে, আল আওলাদ কবরে, দাদা দাদি কবরে, তাদের কবরে একটু দোয়া পাঠাতে হবে, সবরসানি পাঠাতে হবে। তাই আজকের এত সুন্দর পরিবেশ ওরা আজকের তৈরি করেছে, কিন্তু আমাদের কপাল খারাপ। জি, আজকের আবার একটু অল্প ঠান্ডাও পড়ছে। জি, যারা কেতা মুড়ি দিয়েছে, কম্বল মুড়ি দিয়েছে, ওরা কি আর বেরোবে? হ্যাঁ, আল্লাহু আকবার। খিচড়ি তোদের বাড়ি দিয়ে আসতে হবে, যে শুয়ে পড়ে খা। জি, আজকের দুঃখ লাগে, আমরা নবীর উম্মত বলে দাবি করি, হবে তো? তাই ফরিদউদ্দিন আত্মা মা জননী দোয়া করেছিলেন, আল্লাহ গো, আমার ফরিদ আমার জন্য যা করলো, ফরিদের নামটা অলির দপ্তরে তুমি লিখে লাও। দেখেন, মা বাপ যদি দোয়া করে, পৃথিবীর কোন পীর, পৃথিবীর কোন অলি কেউ আটকাতে পারবে না, সরাসরি আল্লাহর মাকামে চলে যায়। আর একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি,
সে ছেলে কই? আজকের মা বাপের নামে সব রাসানি করবে, মা বাপের নামে দোয়া করবে। সে ছেলে আমরা কি তৈরি করতে পেরেছি বাবা? না। আজকের বলছি প্রত্যেক ভাইয়ের উচিত ছিল এই পবিত্র মাহফিলে বসে নিজের জীবনটা পরিবর্তন করা, কিন্তু কপালে নেই বাবা। জি, তাই যত ভাই আমার সামনে বসে আছে একটু গলা ছেড়ে আল্লাহর নামে ধ্বনি দেন, আল্লাহ খুশি হোক। এই শাবান মাসে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়ে, আপনারা জানেন না। আল্লাহর দয়া, আল্লাহর করুণা, রহমত ঝরে পড়ছে বাবা। হ্যাঁ, এই মাসে বড় উৎকৃষ্ট রাত, তোমার গুনাহ মাপের রাত, জীবনটা পরিবর্তনের রাত আল্লাহ পাক আমাদের কাছে দেবে। এই জন্য সবাই মিলেমিশে একটু আল্লাহর নামে ধ্বনি দেন দেখি। নারায়ে তাকবীর। একটু জোরে দাও না, সব লেপ দেবো। কি অবস্থা বলো দেখি। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহর নাম নিচ্ছে তাও যেন সুখ নেই। একটু জোরে দেন দেখি। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরী, সিলসিলায়ে হক ফুরফুরা শরী, মহান মিলাদ নবীর জলসা। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সব একটু আস্তে আস্তে বলে, খুব ভালো লাগবে। জি, আল্লাহু আকবার। খিচড়ি যদি একটু কম হয়ে যেত বা কিনা আওয়াজ দেয়, আমার দিলে আমার দিলে ওর জন্য 18 টাকার বল। জি, আর নবীর মহব্বতে, হ্যাঁ, আল্লাহর ধ্যানে একটু কলেমা পড়বে, তাও যেন শান্তি নেই। কি হবে? যত ভাই আমার বসে আছেন একটু গলা ছেড়ে বলা যাবে না? একটু বলেন কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সঙ্গে বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি। তোর মুস্তাফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যা, মেশচরণে ময়দানে মা কোন যে ভয় নাই। বাবলা বনে গাছের তলে বসবো নিয়ে ঘিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদের বাদশাহ গো মা, করবে মা বাদশাহ। তোর মুস্তাফারে দিনা আম্মা সঙ্গে নিয়ে যাই। জোর জোরে আল্লাহুম্মা। আল্লাহর নবী মদিনা শরীফ থেকে তিনি বলেছিলেন, আল্লাহর কোরআন বাবা আমার হাদিস যেখানে পড়া হবে, ভাইরা গো ওই মাহফিলে নীরব তোরা শুনবা। আল্লাহ কোরআনে বললেন লাআল্লাকুম তুরহামুন,
আল্লাহ পাক কোরআনে বলেছেন আমার রহমত তোমাদের উপরে সুন্দর করে বর্ষণ হয়। হুজুর তাই বা কেন? ওই মাহফিলে বসে আলেমদের মুখে দিকে তাকাবে বাবা। আমার নবী পাক তিনি বলেছিলেন ওই মদিনায় দাঁড়িয়ে তোমার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ কিন্তু মাফ করে দিয়ে দেয়। সেই জায়গা আজকের আমরা মন চায় না এসে বলবো, আজকের মন চাচ্ছে না এখানে এসে একটু বসি। ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা, সাবানের চাঁদ বাবা, বড় নিয়ামতের চাঁদ বাবা। আমরা সাবান মাখি বাবা ময়লা পরিষ্কারের জন্য বাবা। আল্লাহ পাক 12টা মাসের মধ্যে এই সাবানের চাঁদ কেন দিলেন? বান্দারে 11 মাস গুনাহ করবে, পাপের সাগরে ডুব দেবে বাবা, আজকের পাপে পরিপূর্ণ হয়ে যাবে। এই চাঁদে এই মাসে যদি দুটো হাত তুলে দোয়া করতে পারো আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলো মাফ করে এই সাবানের পানি দিয়ে আমার আল্লাহ ধুয়ে দেয়। সেই জায়গা আর কতদিন বাড়ি কাটাবেন? কতদিন বাড়ি থাকবেন? জি একটু কি পুঁজি করতে পারবেন না? জি আজকে আমি আপনাদের কাছে অনেক বিনয় করে বলছি, এই রহমতের জায়গা, ভালোবাসার জায়গা, প্রেমের জায়গা, আজকে ভুল করলে চলবে না, আসতে হবে, আসতে হবে। ভাইরা বাবাজিরা বাবা, মরণের কোনো গ্যারান্টি নেই। আগামীকাল বাবা আমার আপনার জীবন প্রদীপটা যদি নিভে যায়, মরণ যদি ঘটে যায়, ফাইজা যা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ কোরআন পাকে বললেন, সুন্দর করে জানিয়ে দিলেন, আজল যখন তোমার পূর্ণ হবে, সময় যখন তোমার এসে যাবে, ভাইরা গো, লোহার ব্যারিকেড দিলেও মালিকুল মউত শুনবে না। আকাশ তুমি যদি পালিয়ে যাও মালিকুল মউত শুনবে না, তোমার জাহানটা কব্জ করে নেবে। তাই মরণের জন্য আমার আপনার কিছু পুঁজি তৈরি করতে হয়। আজকে আমি আপনি যদি জীবনটা পরিবর্তন করতে পারি, জীবনটা গড়তে পারি, তাহলে আমার আপনার জীবনে অনেক মূল্য আসবে। জি আজকে আমি বলছি, এই জায়গাটা হচ্ছে রহমতের জায়গা, এই জায়গা হচ্ছে গুনাহ মাফের জায়গা। এইখানে আপনি যতক্ষণ বসে থাকবেন আপনার আমল নামায় আল্লাহ খুশি হয়ে সব আর সওয়াব লিখে দেবে। জোরে বললেন না? আরেকটু জোরে বলতে পারলেন না? হ্যাঁ, এই জায়গায় বসবেন না, ভাঙড়ের বাজারে বসবেন, চার দোকানে বসবেন। জি এত সুন্দর পরিবেশ, ছেলেরা কি সুন্দর ফুল দিয়ে, জি কত সুন্দর পরিবেশ তৈরি করেছে। আর আজকের আমরা হেলদোল করছি, যাবো কি যাব না, বসবো কি বসবো না, ইতস্ততা করছি। ভাইরা বাবাজিরা, আজ যারা মরে কবরে গেছে, যাদের কাপনের কাপড় পরিয়েছেন, আজকে তারা বুঝতে পারছে, বারবার কাঁদছে, আল্লাহ গো আর একবার আমার তুলে দেন, আমি মসজিদে যাব, মিলাদে যাব, আল্লাহ ঈদগাহে যাব, আলেমদের সোহবতে জীবন কাটাবো। কিন্তু ভাই মৃত্যু জীবনে একবার, আর আপনার মরণ হবে না, আর আপনি আসতে পারবেন না, আর আল্লাহ পাক ছুটি দেবে না। কিন্তু ভাই গো, যদি জীবনটা তৈরি করেন বাবা, জীবনটা করেন বাবা, তাহলে কবরে শান্তি পাবেন, আখিরাতে শান্তি পাবেন, আর কবরে আল্লাহর জান্নাতের নাস্তা পেয়ে যাবে। সেই কবর আমাদের ডেইলি খবর লিখছি।
সেই কবর ডেলি আমাদের সন্ধান নিচ্ছে, শুধু বলছে বান্দায় বান্দায়। আর আমরা উদাসীন হয়ে বেড়াচ্ছি, হাউতাস করে বেড়াচ্ছি। জি, ছেলে মেয়ে বউ এদের চিন্তায় আজকের ঘুরছি। ঘুরে লাভ হবে না বাবা। কি করবে, কোথায় যাবে? আজকের আমাদের জীবনের শেষ একদিন হবে, একদিন হবে। সব রেখে আমাদের কবর মঞ্জিলে যেতে হবে বাবা, উপায় নাই। বড় বড় আল্লাহর ওলিরা, মাহবুবেরা, আল্লাহর বন্ধুরা, তারা দুনিয়াটা তুচ্ছ মনে করে বাবা চোখের পানি ফেলে কাঁদতেন, বাবা চোখের পানিগুলো দিয়ে তারা ফেলতেন। আল্লাহ গো, আজকের আমার জীবনটা কেমন তৈরি করব, কেমন জীবনটা তৈরি হবে। এই জন্য মনে মনে জঙ্গলে আল্লাহর ওলিরা কেঁদে কেঁদে বাবা জীবনটা পরিবর্তন করলো। মুসলমান আজকের ওলিরা পীরেরা আজকের জঙ্গলে বনে তারা কাঁদলো, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করলো। আর আজকের বাড়ির পাশে মাহফিল, আমরা একটু এসে বলবো, আল্লাহর আলেমদের মুখের দিকে তাকাবো, জীবনটা পরিবর্তন করব। এই সুযোগ, এই আপনার সুযোগটা আমাদের হচ্ছে না। শুধু নাম কষ্টে মুসলমান, জি শুধু নাম কষ্টে মুসলমান, প্রকৃত মুসলমান আমরা হতে পারিনি বাবা। আমার খাজা বাবা, বাবা গরিবের নওয়াব, জেনার বাড়ি ছিল ইরাকের জমিনে। আজকের ভাবুন তো কি দরকার ছিল এই ভারতের জমিনে চলে এলেন। না না, আল্লাহর ওলি খাজা গরিবের নওয়াব তিনি কেন এসেছিলেন আমাদের কাছে? এই হিন্দুস্তানের জমিনে তথা ভারতের জমিনে তিনি কলেমার পাতা উড়িয়ে বাবা কোরআন আর কলেমা ঘরে ঘরে পৌঁছে দেয়। জি, তেনার খাবার কষ্ট তো ছিল না, তেনার মা ছিল, বাপ ছিল, সবই তো ছিল, কিন্তু কি দরকার আজকের কলেমার পতাকা হাতে নিয়ে আজকের ভারতের জমিনে এসে কলেমার পতাকা পুঁতে কোরআন আর কলেমা চতুর্দিকে ছড়িয়ে আজকের আজমির শরীফে তিনি ঘুমিয়ে আছেন। জি, আজকে লক্ষ লক্ষ ভক্ত, লক্ষ লক্ষ মানুষ তেনার রওজায় যে আজকে ঝরঝর করে কাঁদছে। যদি খাজা বাবাকে পেত সব কোলে তুলে নিত। এত বড় আল্লাহর ওলি তিনি ছিলেন বাবা। আমার আব্বাস উদ্দিন গাজী গোরা চাঁদ, ওনার বাড়ি ছিল আরবে। ওনার খাবার কষ্ট ছিল, ওনার পড়ার কষ্ট ছিল, ওনার মা বাপ তো ছিল। কি দরকার আজকের হাড়োয় হাড়গাড়া? না, বাংলার জমিনে কলেমার পতাকা আজকের আমাকে ওড়াতে হবে। জি, আমার নবী পাকের অর্ডার নিয়ে আজকের আমাদের হাড়োয়ায় শুয়ে আছে, আপনাদের ভাঙড়ে যিনি শুয়ে আছে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। জি, তেনার কি দরকার ছিল আজকের ভাঙড়ে থাকা? জি, তার আজকের ভাঙড়বাসীদের তিনি কত ভালোবেসেছে, কত মহব্বত করেছে, তাই ভাঙড়ের জমিনে তিনি শুয়ে আছে। এখনো পর্যন্ত এই ভাঙড়বাসীর দিকে উনি তাকিয়ে তাকিয়ে দেখছে বাবা। জি, আজকের আমি বলবো এই সাবানের চাঁদে প্রত্যেকে মা বাপ, নানা নানি, দাদা দাদি, খালা খালু প্রত্যেকের জন্য সবরসানে হবে। আপনারা সুন্দর করে এই পবিত্র মাহফিলে চলে আসেন, আল্লাহ আপনাদের বরকত দেবে। একটু মোহাব্বতের সঙ্গে দরুদ পড়েন, আল্লাহুম্মা
একটু মোহাব্বতের সঙ্গে বলে, সবাই জোরে বলে আল্লাহুম্মা ওয়া আলা আলি দরুদ পড়ো, দরুদ পড়ো, ঘুসুক মনের কালো, নবীর নামে দরুদ পড়া এই সময় ভালো। আল্লাহুম্মা খুব সুন্দর হচ্ছে, হ্যাঁ, ওয়া আলা আলি দরুদ পড়ে ফেরেশতারা, দরুদ পড়ে সাহাবা, দরুদ ভেজেন আমার আল্লাহ সেই নবীর উপর। দরুদ পড়ো, দরুদ পড়ো, ঘুসুক মনের কালো, নবীর নামে দরুদ পড়া এই সময় ভালো। জোর জোরে আল্লাহুম্মা খুব সুন্দর হচ্ছে, ওয়া আলা আলি আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আজকের আমি আপনাদের কাছে বোঝাতে চাচ্ছি, আজকের আমাদের জঙ্গলে বনে আল্লাহর পাওয়ার জন্য যেতে হচ্ছে না। এই পবিত্র মাহফিলে বসে আজকে যদি আমরা একটু আল্লাহর ধ্যানে মশগুল হই, আল্লাহর প্রেমে যদি মশগুল হই, তাহলে আমাদের জীবনটা ধন্য হবে, পূর্ণ হবে। আগামী বৃহস্পতিবার দিবাগত রাত, শবে বরাতের রাত, লাইলাতুল বরাতের রাত, যেটা বলা হয় বাংলায় ভাগ্য রজনী, ওই দিন আমার আল্লাহ ভাগ্য বন্টন করবে। কাকে কত টাকা দেওয়া হবে, কার হায়াত বাড়ানো হবে, কাকে ইজ্জত দেওয়া হবে, জি ওই দিন আমার আল্লাহ বাজেট পেশ করবে। জি যদি আমরা বাজেটের ভিতরে থাকি তাহলে আমরা কিছু পাবো, আর যদি বাজেটের ভিতরে না থাকি আমাদের কপাল খারাপ, আমরা কিছুই পাবো না। জি আজকে আমি আপনাদের কাছে বলছি, জীবনটা পরিবর্তন করুন, জীবনটা একটু গড়ুন বাবা। সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ, পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি, রাতের ঘুমকে আমরা হারাম করে দিয়েছি আল্লাহ। এই মরিচা আল্লাহর জমিনে বসে আমরা দুটো করে হাত আপনার দরবারে তুলেছি, আমাদের দূর দূর করে তাড়িয়ে দেবেন না, আমাদের গলা ঢাকলাম দেবেন না, আমাদের জীবনের গুনাহগুলো একটাবার আপনি মাফ করে দিন। আয় আল্লাহ, এইখানকার কচি কচি বাচ্চারা আজ তারা গান বাজনা না দিয়ে আমার বিশ্ব নবীর মাহফিল তারা সাবানের চাঁদে দিয়েছে। আল্লাহ গো, এই মাহফিলটা আপনি কবুল করিলেন, ওদের মনের তামান্না পুরা করে দিন আল্লাহ। কিয়ামতের মুসিবতের ময়দানে এই জলসাটা নাজাতের ওসিলা আল্লাহ আপনি বানিয়ে দিন। আমার আল্লাহ, এই মাহফিলে আমরা তার হাত দোকানে তুলেছি, অনেকের মা নেই, আব্বা নেই,
আজকের জনম জন্মের ঘুম ঘুমিয়ে তারা কবরে গেছে, আমাদের মুখের দিকে পাল পাল করে তাকিয়ে আছে। জীবনে কোনোদিন আর তারা বাড়ি ফিরবে না, আর তারা আসতে পারবে না। আজ তারা কবরে ধরা দিয়ে চাল্লা আমাদের মুখের দিকে তাকিয়ে আছে একটু সবরেশনের দোয়ার জন্য। আল্লাহ গো, আমরা আবার বৃদ্ধ বনিতা হাত দোকানা তুলেছি, মেহেরবানি করে এই সাবানের পানি দিয়ে তাদের কবরটা একটা আবার আল্লাহ ধুইয়ে দিন। আমার আল্লাহ, জীবনে আমরা নবী দেখিনি, নবীর বাড়ি মদিনা অনেকে যেতে পারিনি, শুধু নাম শুনেছে সোনার মদিনা। আল্লাহ গো, যত ভাই আমার হাত দুখানা তুলেছি প্রত্যেকে একটা বার সোনার মদিনার মেহমান বানিয়ে দিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।